নির্বাচনের আর বাকি 4 দিন। শেষ দিকের প্রচারণায় দিনরাত ব্যস্ত রাজধানী ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা। 12 তারিখে বাবাকে ভোট দিন। শনিবার দুপুরে ঢাকা 17 আসনে বিএনপি প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান তার মেয়ে জাইমা রহমান। গুলশান এলাকার বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। বিকেলে ঢাকা 15 আসনে মিরপুর 10 এলাকায় জামায়াত প্রার্থী ডাক্তার শফিকুর রহমানের প্রচারণায় অংশ নেন নারী নেত্রী, কর্মী ও সমর্থকরা। ভোট চান দাঁড়িপাল্লায়। মানুষ একটা পরিবর্তন চায়। মানুষ আর পুরানা বন্দোবস্তের রাজনীতি চাচ্ছে না। এখন মানুষের সকলেরই দায়িত্ব, বিশেষ করে আমাদের যুব সমাজ, তারা কিন্তু পুরানা কাসুনদের যে রাজনীতি এটা আর মোটেই পছন্দ করছে না। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা সবুজবাগে গণসংযোগ করেন। বিজয়ী হলে নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। সন্ধ্যায় নিজ আসন ঢাকা 14 এর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন 11 দলীয় ঐক্যের প্রার্থী ব্যারিস্টার আরমান। গুরুত্ব দেন মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলার। এই আসনের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি প্রচারণায় তুলে ধরেন নানা প্রতিশ্রুতি। সারা বাংলাদেশে 11 দলীয় ঐক্যবদ্ধ প্রার্থীদের জন্য একটি ভূমিদস বিজয় অপেক্ষা করছে ইনশাআল্লাহ। ধানের শীষকে বিজয়ী করে সংসদ সদস্য প্রার্থী হলে সেটা দায়িত্ব হিসেবে সেই দায়িত্ব নিয়ে কাজ করে যাব। ঢাকা 11 এর বাড্ডার ফকিরখালীতে গণসংযোগ করে দেশের পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট চান বিএনপি প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। অন্যদিকে রামপুরায় নিজের আসনে প্রচারণা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার জন্য আমাদের ডায়ালগ হওয়া প্রয়োজন। জনসম্মুখে দাঁড়িয়ে সবাই যার যার বক্তব্য, যার যার পরিকল্পনা, জনগণকে নিয়ে ভাবনা এটা প্রকাশ করবে এবং আধুনিক দুনিয়ার আধুনিক গণতন্ত্র যেখানেই চর্চা হয় সেখানেই কিন্তু এই প্র্যাকটিসগুলো আছে। মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত যে ঢাকা 11 আসনটা করতে চাই, এটার প্রতি মানুষের আস্থা রেখেছে। কারণ বিগত সময়ে আমি দীর্ঘ 2 যুগ কমিশনার ছিলাম। এই এলাকার মানুষের অ্যাকাউন্ট ছিল, এই অ্যাকাউন্ট মুক্ত করেছি, গ্যাস, পানি, বিদ্যুৎ দিয়েছি। এর আগে সকালে ঢাকা 3 আসনের দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে প্রচারণায় অংশ নেন বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। হাজারীবাগে ঢাকা 10 আসনের জামাত প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার পথসভায় অংশ নিয়ে দাঁড়িপাল্লা সহ গণভোটে হ্যার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। আমাদের চিকিৎসা ব্যবস্থা নাই, সবাইকে ঢাকা যেতে হয়। তো এই মুহূর্তে আমাদের যেটা বড় দাবি করব আমি, যদি ভোটে আমরা দায়িত্ব পাই সরকার পরিচালনা, কেরানীগঞ্জে একটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। প্রচারণা চলবে আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।